গুড মর্নিং ফ্রেন্ডস। 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষাটা হবে, তোমাদের কবিতা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসতে পারে সেটা আমি আজ বলে দেব। ঠিক আছে, তোমাদের যে কটা কবিতা রয়েছে তার মধ্যে আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই তিনটি কবিতা খুব ভালো করে করবে। এবার প্রথম কবিতাটা দেখো, অসুখী একজন। এখান থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই, 5 মার্কেরই আসবে। ঠিক আছে, এবার যে প্রশ্নগুলো লিখিয়ে দিচ্ছি তা একটু ভালো করে পড়ে নিও। প্রথম প্রশ্ন, অসুখী একজন কবিতায় অসুখী কে এবং তাকে কেন অসুখী বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন দেখো, রক্তের একটা কালো দাগ, কোন প্রসঙ্গে রক্তের দাগ কথাটি উল্লেখিত হয়েছে? পরের প্রশ্ন, শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কী কারণে শিশুরা খুন হলো এবং মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কী? চতুর্থ প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। পঞ্চম প্রশ্ন দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটি আমার অপেক্ষায় বলার তাৎপর্য কী? পরের প্রশ্ন দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কী ঘটেছিল সেখানে তা বর্ণনা করো। ঠিক আছে, এই হচ্ছে অসুখী একজন কবিতার মোট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই কটা তোমরা যদি করে নিয়ে যাও, আশা করি সেখান থেকে তোমরা ঠিক কমন পেয়ে নেবে। এবার পরের কবিতা দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি। প্রথম প্রশ্ন দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ, কাদের পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ কী? দ্বিতীয় প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কাদের শিশু, কেন এমন অবস্থা? তৃতীয় প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তিটি করা হয়েছে? চতুর্থ প্রশ্ন, আমাদের পথ নেই কেন পথ নেই এবং কাদের পথ নেই? পঞ্চম প্রশ্ন, আমরাও এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি এবং কবিতাটিতে আশা নিরাশার যে দলাচল দেখা যায় তা একটু নিচের ভাষায় লেখো। মনে রাখবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে এই কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, 3 মার্কের প্রশ্নগুলো আসবে এবং আমি 3 মার্কেরই দিয়েছি এই প্রশ্নগুলো। এই 4-5টা প্রশ্ন পড়ে নিলেই তোমরা ঠিক কমন পেয়ে নেবে। পরের কবিতা হচ্ছে আফ্রিকা। এলো ওরা হাত করি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কারা ছিনিয়ে নিয়ে গেল? তৃতীয় প্রশ্ন দেখো, সভ্যের বর্বর লোভ, কাদেরকে সভ্য বলা হয়েছে এবং তাদেরকে বর্বর বলার কারণ কী? চতুর্থ প্রশ্ন দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, সেই অশুভ ধ্বনিটি কী ছিল? দিনের অন্তিমকাল উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। পঞ্চম প্রশ্ন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, কারা অন্ধ, উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। ষষ্ঠ প্রশ্ন দেখো, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কাকে কখন দাঁড়াতে বলা হয়েছে? সপ্তম প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কে ছিনিয়ে নিয়ে গেল এবং কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? অষ্টম প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও নিজের ভাষায়। এই হচ্ছে আফ্রিকা কবিতার প্রশ্ন। আফ্রিকা কবিতা থেকে কিন্তু তোমাদের 3 মার্কের 5 মার্কের 2 প্রশ্নই থাকতে পারে। ঠিক আছে, 3 মার্কেরও দেবে আবার 5 মার্কেরও দিতে পারে। মোট 8টা প্রশ্ন দিলাম, এই 8টা প্রশ্ন থেকে 3 মার্কের এবং 5 মার্কের যাই দিক না কেন কমন পেয়ে নেবে। পরের কবিতা হচ্ছে অভিষেক। অভিষেক কবিতার প্রথম প্রশ্নটা দেখো, কনক আসন ত্যাজি, কে কেন কনক আসন ত্যাগ করেন? দ্বিতীয় প্রশ্ন, এ অদ্ভুত বার্তা, কোন বার্তা, বার্তাটিকে অদ্ভুত বলার কারণ কি? তৃতীয় প্রশ্ন দেখো, মেঘনাথের চরিত্র বিশ্লেষণ করো। চতুর্থ প্রশ্ন, হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকালে বলতে কোন কালে বোঝানো হয়েছে, প্রমীলা সুন্দরীকে? পঞ্চম প্রশ্ন দেখো,
রক্ষ রক্ষকুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। এখানে রক্ষ চূড়ামণি কাকে বলা হয়েছে? কাল সমর বলতে কি বোঝায়? ষষ্ঠ প্রশ্ন দেখো, রত্নাকর রত্নতমা ইন্দ্রা সুন্দরী উত্তরিলা। কাকে ইন্দ্রা সুন্দরী বলা হয়েছে? সে কি উত্তর দিয়েছিল? উত্তরটি শোনার পর মেঘনাথের প্রতিক্রিয়া কী ছিল? সপ্তম প্রশ্ন দেখো, ঘুচাবো এ অপবাদ বোধির উপকূলে। কোন অপবাদের কথা বলা হয়েছে? সেই অপবাদ ঘোচাবার জন্য বক্তা কি করেছিলেন? অষ্টম প্রশ্ন দেখো, নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা। কবিতাটিতে পিতা ও পুত্রকে। এই অভিষেক কবিতা অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন বর্ণনা করো। পরের কবিতা হচ্ছে সিন্ধু তীরে। সিন্ধু তীরে থেকে কিন্তু তোমাদের 3 মার্কের আসবে শুধু, ঠিক আছে? এবছর কিন্তু 5 মার্কের আসার কোনো সম্ভাবনা নেই কবিতার থেকে। প্রথম প্রশ্ন দেখো, বাহুরক কন্যার জীবন। বাহুরক শব্দের অর্থ কী? কোন কন্যার কথা বলা হয়েছে? কন্যাটির জীবন কীভাবে ফিরিয়ে আনা হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, তথা কন্যা থেকে সর্বক্ষণ। কোন কন্যা? কন্যা যে স্থানে থাকে সেই স্থানটির পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন দেখো, দিব্যপুরী সমুদ্র মাঝার। কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে? দিব্যপুরী বলার কারণ কি? চতুর্থ প্রশ্ন দেখো, অনুমান করে নিশ্চিতে। কে কি অনুমান করেছিল? পঞ্চম প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালাকে সে কেন বিস্মিত হয়েছিল? ষষ্ঠ প্রশ্ন, চিত্রের পুতুলি সমা। কাকে কেন চিত্রের পুতুলি বলা হয়েছে? তবে সিন্ধু তীরে কবিতা থেকে 6টা প্রশ্ন দিলাম। এই 6টা প্রশ্ন থেকে তোমরা 3 মার্কের কমন পেয়ে নেবে। পরের কবিতায় চলে এসো। পরের কবিতা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। প্রথম প্রশ্ন দেখো, গান তো জানি একটা দুটো, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, গান কীভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অনুসরণে লেখো। তৃতীয় প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল বলতে কি বোঝানো হয়েছে? চতুর্থ প্রশ্ন দেখো, গানের বর্ম আজ পড়েছি গায়ে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আচ্ছা, একটা কথা কিন্তু তোমরা মাথায় রাখবে, এই কবিতা থেকে 3 মার্কের এবং 5 মার্কের উভয় নম্বরের প্রশ্ন কিন্তু হতে পারে, ঠিক আছে? চতুর্থ প্রশ্ন দেখো, গানের বর্ম আজ পড়েছি গায়ে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পঞ্চম প্রশ্ন, আমার শুধু একটা কোকিল। কোকিল শব্দটি ব্যবহারের অর্থ লেখো। ষষ্ঠ প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে। আদুর শব্দের অর্থ কি? কে বর্ম পড়ে আছে? সপ্তম প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, উদ্ধৃতাংশটির অর্থ বর্ণনা করো। তবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি থেকে মোট 7টি প্রশ্ন দিলাম। এই 7টা প্রশ্নের মধ্যে 3 মার্কের বা 5 মার্কের তোমরা কমন পেয়ে নিতে পারো। পরের কবিতা দেখো, প্রলয় উল্লাস। এটা খুব ভালো কবিতা, তোমরা ভালো করে পড়ে নেবে কবিতাটা, ঠিক আছে? কবিতার প্রতিটা লাইন পড়ে অর্থ বোঝার চেষ্টা করবে। যদি তোমাদের পড়তে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি কবিতাটির অর্থ সম্পূর্ণ বিশ্লেষণ করে দেব। প্রথম প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কবি কাদের বুঝিয়েছেন এবং কাদের জন্য জয়ধ্বনি করা হবে? দ্বিতীয় প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী। কে কেন সর্বনাশী জ্বালামুখী? তৃতীয় প্রশ্ন দেখো, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? অট্টরোলের হট্টগোল কেন? চতুর্থ প্রশ্ন, গড়তে জানে সে চিরসুন্দর। কে কি গড়তে জানে? পঞ্চম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করকে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে এবং প্রলয়লাস থেকে সবগুলো প্রশ্ন ঠিকমতো করে নেবে, ঠিক আছে? প্রলয়লাস থেকে তোমাদের কিন্তু 5 মার্কের কোয়েশ্চেন থাকবে, 3 মার্কের কোনো প্রশ্ন এখানে থাকছে না। এর আগের ভিডিওতে তোমাদের গদ্য থেকে যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেগুলো লিখে দিয়েছিলাম। আজকে কবিতা থেকে সম্পূর্ণ প্রশ্নগুলি বলে দিলাম। এরপরে তোমাদের প্রবন্ধ থাকলো এবং একটা নাটক, সিরাজউদ্দৌলা নাটক থাকলো একটা, এবং তোমাদের যে সহায়ক গ্রন্থ আছে কোনি, সেখান থেকেও যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলি আমি লিখে দেবো, ঠিক আছে? যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।